সকাল থেকেই রাজধানী সহ সারা দেশে তরুণদের মধ্যে ছিল উৎসব মুখর পরিবেশ। মিছিল, স্লোগান, গান ও পতাকা হাতে তারা উদ্দীপনার সঙ্গে জুলাই ঘোষণাপত্র উদযাপন করে। অনেকেই মুখে রং এঁকে হাতে পোস্টার নিয়ে যোগ দেয় দিনব্যাপী এ কর্মসূচিতে। উদ্ভাসিত এ আবহে দেশের আপামর জনসাধারণ অংশ নেয় ইতিহাসের নতুন মোড় ঘোরানোর এই স্মারক আয়োজনে। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান গড়ে তোলে। গুম, খুন, ভোটাধিকার হরণ, বিচারহীনতা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ চূড়ান্ত রূপ নেয় 5 আগস্ট গণভবন অভিমুখে অভ্যুত্থান। জনতার প্রচণ্ড চাপের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হয়। এরই মধ্য দিয়ে শুরু হয় নতুন একটি রাজনৈতিক অধ্যায়। পরবর্তী সময়ে 8 আগস্ট 2024 সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরই ধারাবাহিকতায় 3 আগস্ট 2025 রাত 11টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় জুলাই ঘোষণাপত্র, যেখানে জনগণের পক্ষ থেকে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়। বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র পাঠ করেন। তিনি বলেন, 2024 সালের গণঅভ্যুত্থানে বিজয়ী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই এই ঘোষণাপত্র প্রণীত হয়েছে। বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু, অন্তর্ভুক্তিমূলক, টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5 আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। ঘোষণায় শহীদদের জাতীয় বীর ঘোষণা, ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ ও রাষ্ট্রীয় লুণ্ঠনের বিচারের প্রত্যয়, সংবিধান সংস্কার এবং একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও টেকসই উন্নয়ন ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক প্ল্যাটফর্মের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এই ঘোষণাপত্র ও দিবসটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের পথ নকশা হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে নতুন প্রজন্ম স্বপ্ন দেখে একটি মানবিক, ন্যায্য ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার।